কোর্টের বারান্দায় যখন অসহায়ের মতো দাঁড়ায় থাকতাম আর ভাবতাম কবে মামলাগুলো থেকে খালাস পাবো, না দাগি আসামি হয়ে ওই অন্ধকার কবরে চলে যাব। মধ্যবিত্ত ঘরের সন্তান, কখনো বুঝতে পারি নাই রাজনীতির মার পেছে আমি পড়ে যাব। দোষ একটাই ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। সেই অপরাধে 2018 সালে সবুজবাগ থানায় আমার নামে পরপর 2টা মামলা দেয়। সেই মামলা থেকে আরেকটা মামলা হয়, তখন মামলার সংখ্যা যায় দাঁড়ায় 3টা। জীবনে কোনো দিন ফেরারি কাকে কয় বুঝি নাই, কিন্তু মানুষের বাড়ি বাড়ি থাকতে হয়েছে। এমনও সময় গেছে মানুষের বাড়িতে থাকতে পারি নাই, খোলা আকাশের নিচে যায় থাকছি। এমনও সময় গেছে বাসায় থাকলে পুলিশের হয়রানি হইতে হয়েছে, বা এই বুঝি পুলিশ বাসায় আইতেছে, বা এই বুঝি অজ্ঞাত মামলা দিয়ে দিতেছে, এই আতঙ্কে ছিলাম। জীবনে যতবার বসন্ত ফুল দরজায় করান আসছে, প্রতিটা বসন্তের ফুলই অঝরে ঝরে গেছে। জীবনটা কালো অধ্যায় রচিত হয়েছে। অনেক সুশীল সমাজের সুশীলাদের বক্তব্য শুনলে এখন হাসি পায়। আচ্ছা, যখন পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল তখন কোথায় ছিলেন আপনারা? যখন এক রাতে আলেম সমাজকে মেরে ফেলা হয় তখন কোথায় ছিলেন আপনারা? যখন সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ করা হয় ধানের শীষে ভোট দেওয়ার জন্য, তখন কোথায় ছিলেন আপনারা? যখন বিশ্বজিৎকে ওপেন রাস্তায় মারা হয় তখন কোথায় ছিলেন আপনারা? যখন আলেম সমাজকে কারাগারে নিক্ষেপ করা হয় তখন কোথায় ছিলেন আপনারা? যখন এদেশে হাজার হাজার মায়ের বুক খালি হয়, গুম হয়, হত্যা হয়, খুন হয়, তখন কোথায় ছিলেন আপনারা? যখন আয়নাঘরে মানুষকে নিয়ে যাওয়া হয় তখন কোথায় ছিলেন আপনারা? যখন ছাত্র জনতাকে ওপেন রাস্তায় গুলি করা হয় তখন কোথায় ছিলেন আপনারা? যখন বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রীকে জেল খাটানো হয়, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে, তারপরে তাকে গৃহবন্দী করা হয়, তাকে সুচিকিৎসা দেওয়া হয় না, তখন কোথায় ছিলেন আপনারা? যে মানুষটা এদেশের জন্য যুদ্ধ করছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মোড়ল ভাঙা হয় এবং কি তার নাম নিশানা উড়াইয়া দিবে সেই ষড়যন্ত্র করা হয়, তখন কোথায় ছিলেন আপনারা? যখন বাবাকে না পেয়ে সন্তানকে ধরে নিয়ে যায়, ভাইকে না পেয়ে ভাইকে ধরে নিয়ে যায়, স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরে নিয়ে যায়, তখন কোথায় ছিলেন আপনারা? তখন আপনাদের এই সুশীল সুশীল কথা ছিল না? হ্যাঁ, আমরা ভুক্তভোগী, তাই আমরা বুঝি আমাদের কষ্ট, আপনারা বুঝবেন না। আপনারা তো সুশীল সমাজ আছেন, দেশটারে কেমনে ডুবাইয়া খাইবেন। দীর্ঘ বছর পর সেলুট জানাই যে এই ছাত্ররা আমাদেরকে শান্তি দিচ্ছে, এই দেশের জনগণকে শান্তি দিচ্ছে। কারণ এদেশের জনগণ কখনোই নিরাপত্তায় ছিল না, কখনোই শান্তিতে ছিল না। আমার জীবনের দীর্ঘ সময়গুলো ফিরিয়ে দিতে পারবে কেউ?